নদিয়া শান্তিপুর শহরের অত্যন্ত জনবহুল নতুনহাট সংলগ্ন রাজপুত পাড়া লেন আজ সকাল হতেই চাঞ্চল্য ছড়ায়। এলাকার সক্রিয় এবং একনিষ্ঠ বিজেপির কর্মী প্রণব গোস্বামীর বাড়ির গ্রিলের দরজার ভেতরে রাখা ব্যাগ ভর্তি বোমা দেখতে পেয়ে তিনি জানাচ্ছেন, প্রথমে এলাকার মানুষজন গ্রিলের ফাঁকা দিয়ে লক্ষ্য করেন একটি বাজারের ব্যাগ বসানো রয়েছে এবং তাতে রয়েছে 4টি বড়সড় সাইজের 4টি বোমা। এরপর পরিবারের সদস্যদের তা জানিয়ে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তৎক্ষণাৎ শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে বালি এবং জলের বালতিতে সেগুলো সংরক্ষণ করে নিয়ে যায়। অন্যদিকে শান্তিপুর থানায় এসে পরিবারকে লিখিত জানানোর পরামর্শ দিয়ে যান। এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওয়ার্ডের মধ্যেই রাজপুতপাড়া লেনে প্রণব গোস্বামী থাকে, ওই বাড়িতে একটা বাড়ি, সেখানে আজকে সকালে 4টি বোম উদ্ধার হয়। কি বলবেন? প্রথম কথা, আমাকেও খবর দেয়নি, আমি জানিও না। পরে শুনলাম যে ওই পরিত্যক্ত একটি কারখানা, সেখানে নাকি একটি ছেলে থাকে, সেটাও আমার জানা নেই। সেই ছেলেটি এখানকার স্থায়ী বাসিন্দা নয়, এ বিষয়ে আমি 100% নিশ্চিত। হয়তো খুব শীঘ্রই এসে থাকতে পারে সেখানে, কারণ ওই বাড়িটা মূলত যাদের, দীপঙ্কর, ভদ্র, তারা আমার খুব পরিচিত লোক। কিন্তু আমি কোনো শুনিনি ওই টিঙ্কু বলে একটি ছেলে নাকি ওখানে থাকে। তার মানে সঙ্গ শুনেছি খুব একটা ভালো নয়, এবং সে বিজেপি দলের কর্মী বলে আমি শুনেছি। যাই হোক, সে যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, তাতে কোনো দ্বিধা নেই, কিন্তু তার মেলামেশা খুব একটা ভালো ছেলের সঙ্গে নেই, এটুকু আমি জানি, শুনেছি। এবার এই যে বোমটা ওখানে পাওয়া গেছে, যে বাড়িটায় হয়েছে, সে বাড়িটা কম্পাউন্ড ওয়াল, মানে পাশে প্রায় 6 ফুটের উপরে উঁচু। সেখানে কেউ বোম রাখতে যাবে কেন, ব্যাগে করেই হোক আর কোনো কন্টেনার করেই হোক। পুলিশ নিয়ে গেছে শুনেছি, কিন্তু সেই বাড়ির লোক যে ওখানে থাকে, একটি ছেলে, সিঙ্গেল ছেলে, তার কোনো ফ্যামিলি নেই, সে কী করছে না করছে তাকেই তাকে ধরা উচিত যে তুমি এই বোমটা এখানে এলো কী করে, এতখানি কম্পাউন্ড ওয়াল উঁচু। প্রথম নাকি এলাকার মানুষই নাকি দেখে খবর দিয়ে ওকে ডেকেছে। কী করে হয়? এলাকার মানুষ বাইরে থেকে কী করে দেখলো? ব্যাগ দেখতে পেয়েছে। কী করে? সে তো পাঁচিলের যে হাইট, এলাকার মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ভয় দেখানোর জন্য যদি রেখে আসে, আর একটা হচ্ছে নিরাপদে দেখা গেল ওটা রেখেছে। নিরাপদে যদি রাখে তাহলে পাঁচিল টপকে রাখাটা তো কেউ রাখবে না, 1 নম্বর কথা। 2 নম্বর, ভয় দেখানোর জন্য ওকে ভয় দেখানোর কী আছে? কারণ ও যদি একা থাকে ওখানে, শুনেছি ওটা দেখে ওর মামার বাড়ি। যাই হোক, কিন্তু পুলিশের উচিত আমার মনে হয় ওকে কাস্টডিতে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা, কারণ ওই অঞ্চলে ইদানিংকালে আরও 2-1 মানে বাজে ছেলে চলাফেরা করছে। আমার কাছে খবর যায়, বাড়িটি ছেলে বাড়ি কিনেছে, সে ছেলেটিও খুব একটা সুযোগ নয়, অনেক জায়গায় ফ্রড করে, চিটিংবাজি করে, এরকম শুনেছি। এটা পুলিশেরও মানে নলেজে আছে বলে আমি জানি এই ছেলেটি সম্বন্ধে। সেই কারণে কিসের থেকে কী হচ্ছে এটা ভালো করে অনুসন্ধান করা দরকার, কারণ ওয়ার্ডটি শান্তিপ্রিয় ওয়ার্ড। আমরা দীর্ঘদিন এখানে মানুষ ওখানে বসবাস করে। এর আগে ওই যে ছেলেটি আমি বলছি, সে ছেলেটিকে নিয়ে কিছুদিন আগে, বেশ 5-6 মাস আগে একটা ঘটনা ঘটেছিল, গাড়ি ইট পাটকেল মারা হয়েছিল ওই দীপঙ্কর ভদ্রর বাড়িতে। সেটাও পুলিশ মহলে জানানো হয়েছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সন্ধ্যের পরে নাকি স্ট্রিট লাইটগুলো টিম করে জ্বলে, সিসি ক্যামেরা নেই, এবং এই বোম বানানোর কারখানা পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে, এবং এখানে শান্তিপুর, এখানে এত দুষ্কৃতীদের। বিজেপির এই কথা বলবে, কারণ বিজেপির তো করণীয় কিছু নেই এখানে। বিজেপির আমার এই ওয়ার্ডে ভোট ছিল 300-350, সিপিএমের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার হয়তো 1000-1200 ভোট পেয়েছে। এই তো মূল ব্যাপার, ওরা তো বলবে, কিন্তু ওরা কি করছে? সিসি ক্যামেরা শান্তিপুর পৌরসভা বা শান্তিপুর থানার পক্ষে অলি গলি সব জায়গায় করা সম্ভব নয়। এটা আমি বাস্তবকে মানি এবং বাস্তবে বিশ্বাস করি। হ্যাঁ, বিরোধী হোক আর যাই হোক, ওয়ার্ডের বোম পাওয়াটা তো চাঞ্চল্যকর অবশ্যই। সেই ব্যাপারে আপনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন? না, আমি তো শুনলাম, আমি তো, আমাকে সকালবেলা থেকে জানাই, আমি পুলিশকে নিশ্চয়ই বলবো, পুলিশের বড়বাবুকে, যে আপনি এটা ভালোভাবে তদন্ত করুন, দরকার হলে কাস্টডিতে নিয়ে ওই ছেলেটিকে নিয়ে ভালো করে জিজ্ঞেস করুন। এটা হবে কেন? এটা তো হওয়া উচিত না। আমার শান্তিপূর্ণ ওয়ার্ড, সেখানে কেউ যদি অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করে বা মানুষকে ভীত ও সন্তুষ্ট করার চেষ্টা করে, সেটা আমরা বরদাস্ত করবো না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটুকু আমি বলতে পারি।
আপনার নাম পরিচয়? আমার আপনাদেরই এই সক্রিয় কর্মী এবং দীর্ঘদিনের এলাকার কাজকর্ম করে বিজেপির সমস্ত রকম প্রণব গোস্বামী, তার বাড়ি থেকে সকালবেলায় 4টি তাজা বোমা উদ্ধার হয়েছে। কি বলবেন, কারা করতে পারে, কাদের দিকে আঙুল তুলছেন? সকালবেলাতে আমাকে ফোন করেছিল। তো ব্যাপার হচ্ছে যে এগুলো দুষ্কৃতীদের তো হচ্ছে কাজ, আর দুষ্কৃতীরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হন, যার ফলে এটা বলা খুব মুশকিল যে পুলিশ তদন্ত করছে, পুলিশ ওটা নিয়েও গেছে, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। মূলত দুষ্কৃতীদের কাজ এখন কিভাবে তারা ভয় দেখিয়ে বিজেপি কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দেবে এই উদ্দেশ্যে তারা ব্যস্ত। আপনারা জানেন যে বিগত লোকসভা এবং তার আগে বিধানসভাতে গোটা নদিয়া দক্ষিণে তৃণমূল পর্যদস্ত হয়েছে, কাজেই পায়ের তলায় মাটি নেই, মাটি খুঁজতে গিয়ে এখন বিভিন্নভাবে ভয় দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিজেপির যারা কর্মী আছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমরা পুলিশকে বলছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, সঠিক তদন্ত করুন এবং যারা প্রকৃত দুষ্কৃতী তারা সাজা পাক। আসলে হয়েছে কি, শান্তিপুরের রাস্তাঘাটের যেমন অবস্থা, বিদ্যুতের যে খুঁটির তাতে যে লাইট দেওয়া আছে, আগে সব বলা হতো ঝকঝকে আলো চলছে, রাস্তাঘাট চলছে, এবং সাথে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি না থাকা, এটা হচ্ছে প্রশাসনিক এক ধরনের উদাসীনতা। এবং আমরা মনে করি যে এই ধরনের প্রশাসনিক উদাসীনতায় একটা সমাজ ব্যবস্থা চলতে পারে না, কারণ শান্তিপুরের মানুষকে শান্তিতে রাখতে গেলে এই ধরনের দুর্বৃত্ত যারা আছেন, এই ধরনের দুষ্কৃতিকারী যারা আছেন, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে, তবেই শান্তিপুরে শান্তি ফিরবে। অথবা আজকে দেখছেন বিভিন্ন সময়তে ছিনতাই, চুরি থেকে আরম্ভ করে মোটরসাইকেল সর্বত্র আর কি সব কিছু একটা বেড়ে গেছে হঠাৎ করে, শান্তিপুরে জিনিস ছিল না। অতএব এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে সঠিক তদন্ত করতে হবে এবং সঠিক মানুষকে শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তির ব্যবস্থা না করলে যদি দুষ্কৃতি ছাড়া পেয়ে যায়, তৃণমূলের আড়ালে থেকে দুষ্কৃতীরা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে সেটা সমাজের পক্ষে মোটেও ভালো নয়। এই ব্যাগটা কি মনে হচ্ছে যে ওই জায়গাটা একটা নিরাপদ জায়গায় রেখে গেছে দুষ্কৃতীরা, নাকি তাকে ভয় দেখানোর জন্য রাখা হয়েছে, কি মনে হচ্ছে? মূলত ভয় দেখানো। ওখানে আমরা মাঝে মাঝে বসি, আমরা আমাদের ছোটোখাটো মিটিং টিটিংও থাকে ওখানে। এবার আমরা বুঝতে পারছি না যে ঠিক সেই কারণেই কিনা, তবে যদি যে কারণেই হয়ে থাকে না কেন, পুলিশ সেটা তদন্ত করুক। পুলিশ ওখানে নির্দিষ্টভাবে তদন্ত করে প্রকৃত যারা দুষ্কৃতী, এটা তো বুঝতে পারছে না, তো বোমার কারখানা তৈরি হচ্ছে কোথা থেকে, বোমাগুলো এলো কোথা থেকে, সেটা তো একটা বড় প্রশ্ন। এই বোমাগুলো তৈরি হচ্ছে শান্তিপুরে, কোথায় বানাচ্ছে? তাহলে পুলিশ সেই জায়গাগুলোকেও চিহ্নিত করুক এবং নিশ্চিত করুক, মানুষের নিরাপত্তা পুলিশকে নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে এত তাজা বোমা এলো কোথা থেকে। মানে এই ব্যাপারে জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্বকে? আমি আমার জেলা সভাপতি সম্মানীয় পার্থসারথী চ্যাটার্জি, আমাদের বিধায়ক রানাঘাট উত্তর পশ্চিমের, তাকে আমি জানিয়েছি। তিনি আমাকে বলেছেন যে একটা নির্দিষ্ট কমপ্লেন দেওয়ার কথা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তিনিও কথা বলবেন বলে জানিয়েছেন। আর যথেষ্ট মানে আতঙ্কেও তো রয়েছে পরিবারের এরপর। স্বাভাবিক, সে সেখানে একা থাকে, একটা আতঙ্কের পরিবেশ তো বটেই। আমাকে সকালবেলায় ফোন করেছে, ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। আমরা বলেছি সকলে আমরা পাশে আছি, ওটা বিজেপির টিম শান্তিপুরের, তারা পাশে আছে, ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূলের দুষ্কৃতীরা যদি ভেবে থাকে যে এইভাবে ভয় পাইয়ে তাদের দিকে নেওয়া যাবে, সেটা হবে না। আপনার নাম পরিচয়? সুব্রত কর, শান্তিপুর বিধানসভা বিজেপি কনভেনর। আমি তো লক্ষ্য করিনি, আমি ঘুমোচ্ছিলাম, দেখি হঠাৎ করে আমার গেটে ডাকছে। তা কারা ডাকছে সেটা বুঝতে পারিনি, গেটটা খুলে দেখি পুলিশ। আচ্ছা, বললাম স্যার কী হয়েছে? বললো খেয়াল করেছেন কিছু? বললাম না। বললো তখন ওই বড় গেটটা খুলুন। আমি বড় গেটটার কাছে পুলিশ চলে এলো, তো দেখলাম যে ব্যাগের মধ্যে 4টে তাজা বোমা রয়েছে। তো পুলিশ তার যে টিম নিয়ে এসেছিলো, তারা বালি এবং বালতি করে সেই বোমগুলোকে রেস্কিউ করে নিয়ে যায়। ব্যাগ বলতে লাইলনের ব্যাগ ছিল? লাইলনের ব্যাগ ছিল। এবং যাওয়ার সময় আমাকে থানার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, তিনি আমাকে বলে দিয়ে গেলেন যে আপনি একবার ওসির সঙ্গে গিয়ে কথা বলবেন। আচ্ছা, তো এটা তো আপনাদের এই যে গ্রিলটা দেখলাম শক্তপোক্ত যথেষ্ট, ভেতরে ঢোকা তো সম্ভব না, নয়? ভেতরে তো ভেতর থেকে তো দেওয়া রয়েছে, হ্যাঁ, সেটা ঢোকা সম্ভব নয়। এটা একমাত্র কেউ পাঁচিল টপকে রাখতে পারে, এছাড়া আদারওয়াইজ সম্ভব নয়। মানে তাকে পাঁচিল টপকে রাখতে হয়েছে বিষয়টা। এই ধরনের গলিতে ধরুন অসামাজিক মানুষজন চলাফেরা এরকম কখনো লক্ষ্য করেছেন? প্রচুর এই গলিটায় অসামাজিক চলাফেরা থেকে শুরু করে, এই গলিটায় মাঝখানে যখন আলোটা ছিল না, তখন এই গলিতে মাঝে মাঝে গাঁজা থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মানে ভালোবাসা, রাগ, অভিমান এই গলিতে প্রায় চলে। এবং এই পাড়াটা আমাদের নির্জন পাড়া, তাই জন্য আমরা আলটিমেটলি অনেককেই সন্দেহ হয়তো করা যেতে পারে, কিন্তু যেহেতু কারো চোখে দেখছি না বা আমার সাথে কারো এখানে সিসি ক্যামেরা নেই না? না, এখানে কোনো সিসি ক্যামেরা নেই। বা গলির মধ্য থেকে বেরিয়ে যাচ্ছে শেষের দিকে বা প্রথমের দিকে? যদি আমাদের ওই করাতকলের সাইডটা দিয়ে আসে তাহলে হয়তো সিসি ক্যামেরা ওখানে দু একটা দোকানে আছে, কিন্তু এই দিকে তো আমাদের পাড়া, তো এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এর আগে কখনো এরকম? না, এর আগে এই পাড়ায় এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? আমি রাজনৈতিক মানে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী।
এমনি কোনো দায়িত্বে আছেন? না, এখন কোনো দায়িত্বে আমি নেই। কি মনে করছেন তাহলে? দেখুন, আমি এলাকায় রাজনীতি করি এবং শান্তিপুরের আমার মণ্ডলের রাজনীতিটা আমি করি, সকলের সঙ্গে রাজনৈতিক সূত্রে আমার মেলামেশা, এবং সেক্ষেত্রে হয়তো কারোর আমি চক্ষুশূল হতে পারি যে আমি ভারতীয় জনতা পার্টির কথা বলি, আমি হিন্দুত্ববাদের কথা বলি, বা আমি দেশের কথা বলি, সেই সূত্রে হয়তো চক্ষুশূল আমি হতে পারি। ব্যক্তিগত বা পাড়াগতভাবে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, পাড়াগতভাবে কারোর সঙ্গে শত্রুতা নেই, সকলেই আমার বন্ধু এবং সারা পাড়ার লোক আমাকে খুব ভালোবাসে। তাহলে কি মনে করছেন, মানে বহিরাগত কি এলাকারই কেউ থাকতে পারে? দেখুন, এই বিষয়ে এটা পুলিশ দেখবে, কারণ পুলিশ বিষয়টা রেস্কিউ করে নিয়ে গিয়েছে ভ্রমগুলোকে, এটা পুলিশ তদন্ত করে দেখবে যে এরা এলাকার না বহিরাগত। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রণব গোস্বামী। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রাজপুতপাড়া লেন। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।